তো আজকে আমরা দেখবো একটা ভিডিও কলিং অ্যাপ কিভাবে বানানো যায়। তো তার জন্য হচ্ছে আমরা যে এপিআইটা ইউজ করব সেটা হচ্ছে জিও ক্লাউডের। তো আমরা জাস্ট আমাদের গুগলে এসে জিও ক্লাউড সার্চ দিব। জিও ক্লাউড লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা প্রবেশ করব। দেন এখান থেকে হচ্ছে আমরা লগ ইন করবো। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে সাইন আপ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের সামনে সরাসরি এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে হচ্ছে একটা জিনিস আমি বলে রাখি, এখানে আমরা যখন ফার্স্ট টাইম লগ ইন করবো তখন হচ্ছে আমরা ভয়েস কলের জন্য 10,000 মিনিট আমরা ফ্রি পাইতেছি। তো এখন হচ্ছে আমাদের যেটা কাজ, আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তার আগে হচ্ছে আমরা ফ্ল্যাটারের প্রজেক্টটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলি। আমরা নিউ ফ্ল্যাটার প্রজেক্টে গেলাম। যাওয়ার পর আমাদের প্রজেক্টের নেম দিলাম হচ্ছে ভিডিও কলিং অ্যাপ। ঠিক আছে, দিয়ে আমি অ্যান্ড্রয়েড আইওএস এই দুইটা ইসে রাখবো। তো বাকিগুলো আমি রিমুভ করে দিলাম, যেহেতু আমাদের এতগুলো ফোল্ডার লাগবে না। তো আমরা প্রজেক্ট ক্রিয়েট করার পর জাস্ট প্রজেক্টে একটু সেটিংসটা ঠিক করে নিই আমার এনভায়রনমেন্ট অনুযায়ী। একটা মিনিট। তো ইমুলেটরটা রান করে আমরা প্রজেক্টটা রান করে ফেলি। ওকে, তো আমাদের অ্যাপটা ততক্ষণে রান হইতে থাকুক, আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। তো আমরা প্রজেক্ট বাটনে ক্রিয়েট ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করব। তো আমরা যেহেতু ভিডিও এবং ভয়েস কল নিয়ে অ্যাপ ক্রিয়েট করব, তো আমরা ওইটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে প্রজেক্টের নেম দিতে হবে। তো আমরা প্রজেক্ট নেম দিলাম ভিডিও কলিং অ্যাপ। দেন এইখান থেকে হচ্ছে আমরা স্টার্ট উইথ ইউআই কিটস এই অপশনটা সিলেক্ট করি। আর যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, তবে আমার কাছে ওইটা বেটার মনে হলো, তো আমি ওইটা সিলেক্ট করলাম। যেহেতু ইউআই কিটস সহ আমাদের ওইখানে কোডের এক্সাম্পল থাকবে। তো আমাদের অ্যাপ এদিকে রান হয়ে গেছে। এদিকে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকুক, আমরা ততক্ষণে অ্যাপের ইউআইটা রেডি করে ফেলি। বাকি অন্যান্য যে এক্সট্রা জিনিসগুলো আছে এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। Then আমরা আমাদের লিভ ফোল্ডারে আসি। লিভ ফোল্ডারে আমি হচ্ছে হোম স্ক্রিন বলে একটা স্ক্রিন ক্রিয়েট করি। হোম স্ক্রিন, ঠিক আছে। তো এখানে আমি স্ট্যাটলেস উইজেট নিই। হোম স্ক্রিন ডান। এখন যেটা আমরা করব, এখান থেকে হচ্ছে আমরা স্ক্যাফোল্ড নিব। স্ক্যাফোল্ড নিলাম। এখন আমরা জাস্ট এখানে হোম স্ক্রিনটা দিয়ে দিই। এখন আমরা ডিরেক্ট চলে যাব বডিতে। বডি বডি থেকে আমরা যাব হচ্ছে কলম। কলম চিলড্রেন। এখানে হচ্ছে আমরা একটা টেক্সট ফর্ম ফিল্ড নিই। টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের মধ্যে কন্ট্রোলার। এখানে আমি হচ্ছে একটা কন্ট্রোলার নিয়ে নিই, স্টেটফুল উইজেটে কনভার্ট করে নিই। এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, সরি,
টেক্সট এডিটিং কন্ট্রোলার, রুম আইডি কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার। ঠিক আছে, তো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম, এখানে দিয়ে দিলাম রুম আইডি কন্ট্রোলার। বেশ ভালো। এখন দেখি আমাদের ইউআইতে আমাদের একটা আমাদের একটা টেক্সট ফিল্ড চলে আসছে। তো এটাকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, অ্যালাইনমেন্ট, এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ঠিক আছে, তো আমাদের এটা সেন্টারে চলে আসলো। আমরা এখানে হচ্ছে কলামটাকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং আমি হচ্ছে সব সাইডে 16 করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আমি হিন্ট টেক্সট দিয়ে দিই, ডেকোরেশন, ডেকোরেশন, হিন্ট হিন্ট টেক্সটে দিলাম হচ্ছে রুম আইডি। ঠিক আছে, আমাদের কলিং এর জন্য যে রুম আইডিটা থাকবে এখানে সেই রুম আইডিটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, আমরা একটু কিবোর্ডের সেটিংস থেকে আমাদের এটা সেটিংসটা ঠিক করে আসলাম। হ্যাঁ, তো আমাদের রুম আইডিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা বাটন ক্রিয়েট করব, এলিভেটেড বাটন দিই, এলিভেটেড বাটন অন প্রেসড। ওকে, অন প্রেসড এর মধ্যে আমরা টেক্সট দিলাম, চাইল্ডে টেক্সটের মধ্যে হচ্ছে আমরা লিখলাম যে জয়েন নাও। ঠিক আছে, তো আমাদের রুম আইডিটা দেওয়ার পরে এখান থেকে আমরা জয়েন করতে পারবো। আমরা একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ, হাইট দিলাম আমরা 50 পিক্সেল, 50 পিক্সেল। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এখান থেকে জয়েন করতে পারবো। এদিকে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা ডান। এখন হচ্ছে আমরা কোন হচ্ছে এনভায়রনমেন্টে করতেছি, তো আমরা ফ্ল্যাটার ইউজ করতেছি, তো আমরা এখান থেকে ফ্ল্যাটার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সেভ স্টেট এন্ড জেনারেট দিয়ে দিলাম এখানে। এখানে আসার পরে অ্যাপ আইডি এবং অ্যাপ সাইন আইডি থাকবে, আর বাকি হচ্ছে জিনিসগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে আর কোনো কিছু না করে আমরা ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে আসলাম। পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে গেলে আমরা আমাদের প্রজেক্টের জন্য যাবতীয় যে অ্যাপ আইডি বলেন বা অ্যাপ সাইন যে কিগুলা, সেগুলো এখানে পেয়ে যাব। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ইউআই যেহেতু শেষ, আমরা এখানে হচ্ছে একটা রুম আইডি দিয়ে ফেলছি এবং হচ্ছে জয়েন নাও বাটন ক্রিয়েট করছি, রুম আইডি একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করছি এবং জয়েন নাও বাটন ক্রিয়েট করছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের ডকুমেন্টেশনে, ডকুমেন্টেশন থেকে আমরা একের পর একটা স্টেপ ফলো করব এবং ইউআইটা ভিডিও কলিং কিটটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা এখানে আসার পর আমাদের ডকুমেন্টেশন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট পড়ে পড়ে ইন্টিগ্রেট করতে পারবেন। তো এখান থেকে আমাদের ফার্স্ট যেটা জিও ক্লাউডের যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা আমাদের অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট টার্মিনালে পেস্ট করব। আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেছে। আমরা পাবস্পেক এমএল এ গেলে দেখতে পাবো আমাদের জিও ক্লাউডের ডিপেন্ডেন্সি এখানে অ্যাড হয়ে গেছে।
তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে কল পেজ নামে। তো চলুন আমরা কল পেজটা ক্রিয়েট করে ফেলি। লিভ, এখান থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে কল পেজ। ঠিক আছে, কল পেজের মধ্যে এখানে আমাদের যে এক্সাম্পলের কোডটা আছে আমরা জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখন হচ্ছে আমরা হোম স্ক্রিন থেকে যখনই আমরা জয়েন নাও বাটনে ক্লিক করব আমাদের কল পেজে নেভিগেট হবে। তো নেভিগেটর পুশ কনটেক্সটের পর ম্যাটেরিয়াল পেজ রাউট, এখানে কনটেক্সট, দেন আমরা যাব কোথায় আমাদের কলিং কল পেজ, কল পেজ নামে যে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে। আচ্ছা, এখানে আসার পরে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ম্যাটেরিয়াল লাইব্রেরি ইম্পোর্ট করলাম। আর হচ্ছে আমাদের এই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে আমাদের জিও ক্লাউডের লাইব্রেরিটা। তো এখান থেকে হচ্ছে আমরা জিও ক্লাউডের লাইব্রেরিটা ইম্পোর্ট করে ফেলি। আমাদের জিও ক্লাউডের লাইব্রেরি ইম্পোর্ট করা শেষ। এখন এখানে আমাদের যেটা পাস করতে হবে সেটা হচ্ছে আমাদের কল আইডি আর অ্যাপ আইডি এবং অ্যাপ সাইন ইন কি, সেটা আমাদের প্রজেক্টে আছে। তো চলুন, আচ্ছা, এখন তো এখানে হচ্ছে সরি আমি কল পেজ কল পেজ ঠিক আছে, কল পেজের মধ্যে হচ্ছে আমাদের কল আইডি পাস করতে হবে। তো আমরা কল আইডি হিসাবে আমাদের যে এই যে রুম আইডি ছিল এই রুম আইডিটা দিয়ে দিলাম। রুম আইডি কন্ট্রোলার ডট টেক্সট ডট টু স্ট্রিং। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের বাদ বাকি কাজটা করতে হবে। এখানে আমাদের অ্যাপ আইডি এবং অ্যাপ সাইন যে কি সেটা লাগবে। তো চলুন আমাদের প্রজেক্টের মধ্যে এখানে হচ্ছে আমাদের অ্যাপ আইডি আছে, অ্যাপ আইডিটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের অ্যাপ সাইন কি, তো এটাও আমি কপি করে নিলাম, নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডান। এখন হচ্ছে আমাদের কিছু জিনিস কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আমরা আবার ডকুমেন্টেশনে ফেরত যাব। এখন হচ্ছে যেহেতু আমরা অ্যান্ড্রয়েড দিয়ে করব তো অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশনটা আমরা এখানে ফলো করব। আমাদের ফার্স্ট যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে যে বিল্ড ডট গ্রেডেল আছে সেখানে হচ্ছে আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা কপি করে নিই, কপি করলাম, অ্যাপ এসআরসি মেইন সরি এস অ্যাপ বিল্ড ডট গ্রেডেল এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিব। এখানে এরর দেখাচ্ছে, আচ্ছা সেমিকোলন দেই নাই। তো আর এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিছি। ডিপেন্ডেন্সি অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে আমাদের মিনিমাম এসডিকে 21 করতে হবে এখান থেকে। তো মিনিমাম এসডিকেটা আমরা 21 করে দিই, 21, এবং হচ্ছে আমাদের কম্পাইল এসডিকে 34 করতে হবে, 34, 34। ওকে, এখানে কম্পাইল এসডিকে 33, 34 করলেও সমস্যা নাই, 33। দেন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড বিল্ডের মধ্যে আমাদের এই বিল্ড স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। তো আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে বিল্ড ডট গ্রেডেলে যাই, গিয়ে হচ্ছে আমাদের বিল্ড স্ক্রিপ্টটা অ্যাড করে ফেলি। এখানে বিল্ড স্ক্রিপ্ট অ্যাড করে ফেললাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে গ্রেডলি অপার র্যাপার আছে এখানে হচ্ছে আমাদের 7.4 অ্যাড করতে হবে ভার্সনটা। তো কই সেটা লোকাল প্রপার্টি সরি আমরা এগুলো ক্লোজ করে ফেলি। আমাদের গ্রেডেলের মধ্যে গ্রেডেল অফার আছে, এর মধ্যে হচ্ছে আমরা 7.4 আমার অলরেডি ইমপ্লিমেন্ট করাই আছে, তো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন যেটা করতে হবে আমাদের পারমিশনগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমাদের অনেকগুলো পারমিশন দেওয়া আছে, এগুলো কপি করব, গিয়ে আমাদের
অ্যান্ড্রয়েড, দেন অ্যাপের মধ্যে এই যে এসআরসির মধ্যে মেইনের মধ্যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল, এইখানে হচ্ছে আমরা জিনিসগুলো পেস্ট করে দিব। তো এখানে একটি এরর দেখাচ্ছে, আমি এটা করে নিই। ডান। তো আমাদের পারমিশনগুলো অ্যাড করা শেষ। এখন আমাদের আর কি কাজ বাকি আছে আমরা একটু দেখি। এখন আমাদের আর কোনো কাজ বাকি না, আমরা জাস্ট এটা রান করতে পারি। তো চলুন আমরা রান করে দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ হয় কিনা। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রজেক্টটা রান করার জন্য একবার প্রজেক্টটাকে কিল করব, কিল করে দেন আমরা আবার রান করব, যাতে হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্সি এবং যে পারমিশনগুলো অ্যাড করছিলাম এগুলো ঠিকঠাকভাবে কাজ করে। তো তার জন্য হচ্ছে আমরা প্রজেক্টটা একবার কিল করছি, দেন রান করছি। তো এখন দেখি আমাদের ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো এখানে আমাদের জিও ক্লাউডের যে প্লাগইনগুলো আছে সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। এখন দেখি আমাদের একটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো আমাদের অ্যাপ রান হয়ে গেছে। এখন আমরা একটা রুম আইডি দিই, সাপোজ 1 2 3 দিলাম। এখন হচ্ছে জয়েন নাওতে ক্লিক করলাম, জয়েন নাও বাটনে। তো দেখেন আমাদের কলিং পেজ চলে আসছে এবং আমাদের ক্যামেরা পারমিশন চাইতেছে, তো আমরা দিয়ে দিলাম। মাইক্রোফোন পারমিশন দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কলিং হওয়া শুরু হয়েছে। তো এখান থেকে চাইলে আমরা ক্যামেরা অফ অন করতে পারবো, দেন ক্যামেরা অফ অন, মাইক্রোফোন অফ অন সব কিছু করতে পারবো। দেন হচ্ছে চাইলে ব্যাক বাটন সব কিছু ক্রিয়েট করতে পারবো এবং কল কেটে দিলে আমাদের পরের স্ক্রিনে আবার ব্যাক আসবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।